পৃথিবী একটা বই, আর যারা ভ্রমণ করে না তারা সেই বইটি পড়তে পারে না। সেন্ট অগাস্টিনের উক্তি এইটি। আসলেই পৃথিবীর বৈচিত্র্যময় সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে, কার না ভালো লাগে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে। নতুন নতুন জায়গার খোঁজখবর নিয়ে ইকরা বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন শ্রীভূমির পথে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আজ আমরা ঘুরে দেখব ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার মনু নদীর উপর স্থাপিত সুইস গেট এবং কিছু দর্শনীয় স্থান। তাহলে চলুন দর্শক, আজ ঘুরি মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার মহকুমা গঠিত হয় 1960 সালে এবং মহকুমাকে জেলায় রূপান্তর করা হয় 1984 সালে। মৌলভীবাজারে ঘুরতে আসলে চমৎকার একটি জায়গা দেখে যেতে পারেন খুব সহজেই। সেটি হচ্ছে বর্ষিজোড়া ইকো পার্ক মৌলভীবাজার। মৌলভীবাজার কলেজ থেকে যে রোডটি ভেতরে ঢুকেছে সেই রোডে ঢুকেই পাওয়া যাবে সোনাপুর। সেখান থেকে আমরা ভেতরে যাব। ভেতরে গিয়ে দেখব প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই বনের ভেতরে অনেক বন্য প্রাণী সহ অনেক গাছপালা। চলুন দর্শক, ঘুরি আজকে বর্ষিজোড়া ইকো পার্ক মৌলভীবাজারে। এখানে আমরা অনেক আগে দেখছি যে ছোট ছোট বাঘ ছিল, হরিণ ছিল এবং শূকর ছিল। শিয়াল বর্তমানে আছে, শিয়ালের উপদ্রব খুব বেশি বর্তমানে। এখানে বানর আছে এবং বিভিন্ন প্রজাতির কয়েক লক্ষ বৃক্ষ আছে। এই বৃক্ষগুলা অত্যন্ত সুন্দর এবং ঔষধি বৃক্ষ অনেক বেশি আছে। এই ইকো পার্ক যদি চালু করা হয়, সরকার যদি উদ্যোগ নেয়, তাহলে সরকারের একটা বিরাট রাজস্ব এখান থেকে পাওয়া যাবে। মনু নদী ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি লাভ করে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থান দিয়ে প্রবাহিত হয়ে কুশিয়ারা নদীতে পতিত হয়েছে। কথিত আছে, হিন্দু শাস্ত্রকার মনু এই নদীর তীরে শিব পূজা করতেন বলে এই নদীর নাম হয়েছে মনু নদী। দর্শক, আমরা চলে এসেছি মৌলভীবাজার
মনু নদীর উপর স্থাপিত সুইস গেটে। সিলেট বিভাগের মধ্যে যে কয়েকটি সুইস গেট রয়েছে তার মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন হচ্ছে এটি। তার কারণ প্রায় ৮৬ মিটার দীর্ঘ এই গেটটিতে ৮টি গেটের সমন্বয় করে তৈরি করা হয়েছে এটি। বিকেলবেলা বিশেষ করে ছুটির দিনে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে এই ব্রিজের মধ্যে। চলুন ঘুরে আসি। তোমার নাম কি? আমার নাম আজবিন। আজমিন, কেন আসছো এখানে? আজবিন। আজমিন, বেড়াতে আসছো? কেমন লাগছে? ভালো। বৃহত্তর সিলেটের মাঝে এই সুইচ গেটটি বড়। আমাদের এই প্রজেক্টের সবাই আসে, আসার পরে এই একান্ত রৌদ্রে বেলা একটু কম আসতেছে, কিন্তু বিকালবেলা আরও বেশি আসে মানুষ। এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, আরও রাঙ্গামাটি এটি আছে এইদিকে, আর খুব সুন্দর লাগে এইদিকে, আরও খুব ভালো লাগে এই। আর বিকালবেলা আরও সুন্দর দেখা যায়। আর এই সিলেটের মাঝে এই ইয়টুই সুইচ গেটটি বড় আর কি, এই কারণে আরও সবাই আসে। দর্শক, আমরা এখন আছি মৌলভীবাজার মনু নদীর পাড়ে সুইস গেটের খুব পাশেই ড্রিম শিশু পার্কে। এই ড্রিম শিশু পার্কে সুইস গেট থেকে যেমন আসা যায়, ঠিক তেমনি রাঙ্গাউটি রিসোর্ট থেকে বুটে করে এখানে আসা যায়। চলুন আমরা ঘুরি ড্রিম শিশু পার্কে। আমি বাচ্চারে নিয়ে আইছি বিনোদন করানোর লাগে, কোনো জায়গা নাই তো মৌলভীবাজার, ওই রাঙ্গাউটি রিসোর্টসের তারা আন্ডারে পার্ক হইতেছে নতুন, ওই হিসাবে আমরা এখানে বিভিন্ন খেলনা বসানো হয়েছে আর আমরা সবাই নিয়ে আই আর পরিবার পরিজন নিয়ে নিয়মিত আসি আর একটু অফ টাইম পাইলেই বিকালে একটু বারোই বা দুপুরে নিয়ে আসি বাচ্চাদের খেলা। কেমন মানুষজন আসেন এখানে? এখানে প্রচুর মানুষ আসে, প্রত্যেকদিন মিনিমাম 200-250-300 মানুষ আসে। এবং এখানে আর একটা সুবিধাজনক হলো মনু বেড়েই যাচ্ছে, পার্ক করা হইতেছে, পার্কের লাগে সবাই আসে আর রাস্তাঘাটটা মোটামুটি আছে, এরপরেও আরও একটু উন্নত হইলে আর ভালো হতো। মৌলভীবাজার যদি মানুষ আয় তো দেখার মতো খুব সুন্দর জায়গা হইলো সুইচ গেট। আমরা যে এই যে সুইচ গেট বৃহত্তর সিলেটের মাঝে এরকম আর সুইচ গেট কোনো আরও নাই, এত সুন্দর সুইচ গেট। তো আমরা মৌলভীবাজার আসলে বিনোদন কোনো পার্ক নাই, ওটা হইলো পার্ক। এখন এখানে খাস কর্ম খাস মানসিক কেন আর ওদিকে গিয়ে লেক আছে, লেকের ওদিকে ইয়েও বানানো হয়েছে রিসোর্ট, ওখানেও মানুষ আয়। আর আমি আজকে আইসি অফিসও আসলাম, তখন একটু বিকাল টাইম ও আইলাম, আমি আইলাম একটু মানে এখানে বেড়াইতাম, নিয়মিত সময় পাইলো এখানে বেড়াইবার লাগে। আর এখানে খুব সুন্দর বাতাস, সবুজ, মানে গাড়ি ঘোড়া কোনো শব্দ নাই, সাউন্ড নাই, নিরিবিলি পরিবেশ। আমি চাই যারা আসুন আরও এখানে আউকা দেখা যাও সুন্দর পরিবেশ। দর্শক, আমরা এখানকার একজন দায়িত্বশীলকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো। আপনি বলেন যে এখানে কি কি রাইড রয়েছে পার্কের? কেন আপনার ওয়াটার গেম, পিস বোট, আচ্ছা, এরপরে আপনার ইঞ্জিন বোট, এরপরে দুলনা, মিনি ট্রেন, আরও বাচ্চাইন তো ট্রেন, বিভিন্ন ধরনের খেলনা,
আরও নতুন মডেলের নিয়মিত খেলনা আসতেছে, যা বাচ্চারা মানে উপভোগ করলে খুবই ভালো হবে। আচ্ছা, কেমন মানুষজন আসেন প্রত্যেকদিন? মোটামুটি আপনার শুক্র শনিবার বাদে 300, 250, 400 এরকম প্রায় মানুষ আসে সবসময়। মানে শুক্রবারে মানে মানুষজনের সমাগম বেশি ঘটে। জয়ের সবসময় শুক্রবার শনিবার, এরপর তাছাড়া ছুটির দিন যে সরকারি ডেটে ছুটি হয়, ছুটির দিনও মানুষ আসে। আচ্ছা, বাচ্চাদের জন্য আপনারা ভবিষ্যৎ পরিকল্পনা কি করছেন? ভবিষ্যৎ পরিকল্পনা আমরা চাইতেছি যে চায়না থেকে আরও বিভিন্ন ধরনের খেলনা আনবো, আচ্ছা, যেমন ওয়াটার বাস আছে, যেমন ঢাকায় যে ফ্যান্টাস্টিক কিংডমে যেভাবে বিভিন্ন ধরনের খেলনা নতুন আসতেছে, এইভাবে আমরা চায়না থেকে আনার প্রস্তুতি নিচ্ছি। ড্রিম শিশু পার্ক থেকে স্পিড বোট নিয়ে আমরা যাচ্ছি রাঙ্গাউটি রিসোর্টে। পর্যটন নগরী হিসেবে সিলেট মৌলভীবাজারে গড়ে উঠেছে অনেকগুলো রিসোর্ট, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে রাঙ্গাউটি রিসোর্ট। একসময় গ্রাম বাংলায় প্রচুর ছনের ঘর দেখা যেত, এখন সেটি প্রায় উঠেই গেছে। কিন্তু রাঙ্গাউটি কর্তৃপক্ষ বাঙালির সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্যই তাদের ঘরগুলোকে আধুনিক জীবনের সকল সুযোগ সুবিধা দিয়ে তৈরি করলেও সেই ঘরগুলোর উপরে দিয়েছেন ছন। আমরা এখন আপনাদেরকে সেই ঘরগুলো দেখাবো। দর্শক, রাঙ্গাউটি রিসোর্টের দুজন ডিরেক্টর সৈয়দ মুনিম আহমেদ রিমন এবং ওমর ফারুক সুহেল ভাইকে আমরা পেয়েছি। আমরা ওনাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাই, আপনি প্রথমে বলেন আপনারা এইরকম একটা রিসোর্ট কেন গড়ে তুলবেন মৌলভীবাজারে? এইটার কোনো আসলে আমরা ব্যবসায় যখন নেমেছি তখন যে মার্কেটের ডিমান্ড কি ছিল, আচ্ছা, তখন দেখেছি আমরা যে পর্যটন খাতে আমাদের এখন এই বৃহত্তর সিলেটে মূলত ইনভেস্ট করার একটা ভালো সময়। আচ্ছা, সুতরাং আমরা এদিকেই আস্তে আস্তে যাই। আচ্ছা, এই রিসোর্টে অন্যান্য রিসোর্ট থেকে আপনারা কি কি আলাদা করার চেষ্টা করেছেন? নিশ্চয়ই আলাদা করার কিছু প্ল্যানিং আপনাদের ছিল, এটা কি? হ্যাঁ, আপনারা এতক্ষণে হয়তো দেখেছেন আমাদের এই পাশে বিশাল একটা লেক আছে, হ্যাঁ, যেটার লম্বায় আছে প্রায় 2 কিলোমিটার এবং পাশে 250 গজের মতো বিশাল। তো হ্যাঁ, সেটা আগে একসময় নদী ছিল, এটা রিজার্ভার হিসাবে আছে এখন। এখানে এমন অবস্থা যে শীতের পাখি পর্যন্ত পড়ে এবং এই লেকে মাছ আছে, আমরা মাছ চাষ করতেছি, বিভিন্ন ন্যাচারাল মাছও আছে যেগুলা পর্যটকরা আসে এবং এখানে ফিশিং করার অনেক সুযোগ সুবিধা আছে। আর আমাদের ফ্লোটিং রিসোর্টটা হয়তো দেখেছেন, ফ্লোটিং একটা কটেজ আছে, আচ্ছা, যেটা বাংলাদেশের মধ্যে একমাত্র মানে ভাসমান কটেজ আমরা দাবি করতে পারি। আচ্ছা, মানে অনেকেরই কটেজ থাকতে পারে, কিন্তু এটা আমরা ভাসমান কটেজ হিসাবে আমরা এটা দাবি করতেই পারি যে ফুল ফ্লোটিং কটেজ। ভাসমান কটেজটা একটু ক্লিয়ার করেন আপনি।
নদীর উপরেই আছে, এটা পানির উপরেই ভাসছে। আচ্ছা, মানে এটা খোলা থাকবে, থাকবে এই ভাসমান অবস্থায় থাকবে, ভাসমান অবস্থাতেই থাকে সবসময়। হ্যাঁ, ভাসমান অবস্থাতেই আছে এবং এটা যথেষ্ট নিরাপদ। আমরা অনেক ঝড় তুফান এটার মধ্যে দেখেছি যে না, আল্লাহর রহমতে এটা কোনো সমস্যা বেশ হয় না। ভালোই করছে। আচ্ছা, তো ব্যতিক্রমী একটি জিনিস যে ভাসমান কটেজ রাঙ্গামাটি রিসোর্টের জন্য এটা একটা ব্যতিক্রম আমাদের এই জিনিসটা বলতেই পারি। আপনি তো প্রবাসে থাকেন, জি। তো প্রবাসে থেকে দেশে এত বিশাল একটি ইনভেস্ট করার নিশ্চয়ই আপনার কোনো উদ্দেশ্য আছে বা আপনার ভালো লাগা আছে, সেটা যদি আমাদেরকে একটু বলেন। বিশেষ করে যারা বিদেশ থেকে আইন, প্রবাস থেকে আইন, আচ্ছা, তারা এই জায়গা তাইলে খুবই বালা, তারা আনন্দ খুব পায় এবং ন্যাচারাল কিছু জিনিসগুলো তারা দেখতে পায়। ন্যাচারাল, হ্যাঁ। আর বিদেশ থেকে যারা আয়, এরা এই ধরনের জিনিসই বিশেষ করে তারা তো খায়, যে আমরা সবসময় প্রাকৃতিক পরিবেশে নিজের তারা পরিবার পরিজনদেরকে নিয়ে থাকা। basically এটাই বিশেষ করে আমরা যে ইনভেস্টর হিসাবে আমরা ওখানে হইতাম চাই যে আমরা এই প্রজেক্ট আরো বড় হইতো, আমরা ইচ্ছা। আচ্ছা, আর সব ধরনের যাবতীয় সুবিধা দেওয়ার চেষ্টা আমরা করি। আপনাদের মোটামুটি Guest-এর জন্য পরিকল্পনায় রয়েছে পরিকল্পনা এটাকে আরো আছে। বড় আকারে আছে। প্রস্তুত করার জন্য। ধন্যবাদ আপনাকে। রিসোর্টের ভেতরে দৃষ্টিনন্দন রেস্টুরেন্টটির খাবারের মান ও স্বাদ যথেষ্ট উন্নত। অনেক জমিদারদের কিন্তু পানসি নৌকা ছিল, সেই নৌকাতে তারা আনন্দ ভ্রমণ করতো, নৌবিহার করতো। পরবর্তীতে আমরা দেখছি যে জাহাজে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় অতিথিদেরকে নৌবিহারে নিয়ে যাওয়া হয়। এখানে এরকম একটি শখ পূরণের জন্য তাদের একটি ভাসমান একটি কটেজ আছে। এই কটেজে আন্তর্জাতিক মানের সমস্ত সুযোগ সুবিধা আছে। এটি আমাদের পর্যটকদের এখানে টানবে বলে আমি মনে করি। দর্শক, রাঙ্গাউটি রিসোর্টের ভেতরে ঘুরতে ঘুরতে আমরা কয়েকজন দর্শনার্থীকে পেয়ে গেছি। আমরা তাদের সাথে একটু কথা বলবো, শুনতে চাইবো তাদের অনুভূতি। ভাইয়া, কেমন আছেন? ভালো। কেমন লাগছে আপনাদের রাঙ্গাউটি রিসোর্টে এসে? এখানে এসে খুব ভালো লাগছে। এখানে সবগুলো ন্যাচারাল ভিউ এবং আমি এখানে আসি ফটো তোলার জন্য। ভাইয়া, যদি বলেন যে আপনার এই রিসোর্টের কোন বিষয়টা আপনার কাছে ভালো লাগছে? এই রিসোর্টের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে এটা অনেক বড় একটা লেক আছে, লেকের মধ্যে আপনি নৌকা টৌকা আছে, এগুলো চড়তে পারবে। আর সুন্দর একটা ভিউ আছে, অন্যরকম একটা রিসোর্ট। আর রিসোর্টে গেছি অনেকগুলো আছে, কিন্তু এই রিসোর্টটা একটা অন্যরকম একটা রিসোর্ট। আর হলিডের জন্য এটা একটা পারফেক্ট একটা রিসোর্ট, সবাই এখানে এসে উপভোগ করতে পারবে। আর রাঙ্গামাটি রিসোর্টে একটা ভালো সুবিধা হচ্ছে, সেটা মৌলভীবাজার শহর থেকে বেশি দূরে না, একেবারে কাছেই, বলতে গেলে 2-3 কিলোমিটার দূরে। যে কোনো সময় মানুষ হলিডে সময় কাটাতে গেলে এখানে সহজেই আসতে পারবে। আর একটা জিনিস হচ্ছে তাদের নিজস্ব কটেজ আছে, ভালো ফটো তোলার জন্য খুব ভালো একটা প্লেস এটা, এবং আমারও খুব ভালো লাগছে। আমরা আসছি মূলত সময়টা কাটানোর জন্য এবং ভালো লাগছে সবাইকে পেয়ে। মৌলভীবাজার শহরের ভিতরে ওইরকম বলতে আপনার ফ্যামিলি নিয়ে বা আপনার আত্মীয় স্বজন নিয়ে ওইরকম ঘোরার মতো কোনো জায়গা নেই। এই রিসোর্টটা এইটার জন্য একদম পারফেক্ট। আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারেন এবং যাই আছে ভিউটা সবগুলোই প্রাকৃতিক ভিউ। আর বিশেষ করে ছবি তোলার জন্য বা গায়ে হলুদ, বিয়ের অনুষ্ঠান, এগুলো সবগুলোর জন্যই পারফেক্ট। শুরুতেই বলেছিলাম পৃথিবী নামক বইয়ের কথা। সেই বইটি পড়তে সহযোগিতা করার জন্য কাজ করে চলেছে শ্রীভূমির পথে। দর্শক, আজকের মতো আমাদের সময় ফুরিয়ে এসেছে। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু আগামী সপ্তাহে নতুন পর্বে নতুন স্থানে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।